প্রয়োজনে যদি আরো রক্ত দেওয়া লাগে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, আল্লামা সাইদির মতো, মুজাহিদ সাহেবের মতো, কামারুজ্জামান মোল্লার মতো যদি আরো রক্ত দেওয়া লাগে, আপনারা কি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুর্নীতিবাজদের হাত বাংলাদেশে আর অক্ষত রাখব না। ঘুষখোররা বাংলাদেশে আর কোনটাই পাবে না। বাংলাদেশ এখন চলবে ইনসাফের ভিত্তিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের গণমানুষের প্রাণপ্রিয় কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের প্রিয় ভাই সভাপতি, মঞ্চভূমিষ্ঠ মহানগরী এবং বিভিন্ন থানার নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি। এই পৃথিবীটা আমাদের আসল ঠিকানা নয়। এখানে আমরা এসেছি আল্লাহর ইচ্ছায়। আল্লাহ বেহেশত থেকে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মওত এবং হায়াত এই দুটি সৃষ্টি করেছি, কার আমল কার চাইতে বেশি উত্তম এটা পরীক্ষা করার জন্য। আমরা একটা পরীক্ষার হলে আছি। পরীক্ষার হলে একটা মেধাবী ছাত্র, একটা দূরদর্শী ছাত্র একটা সেকেন্ডও ডাইনে বামে তাকায় না। ইভেন পরীক্ষক এসে খাতায় সাইন করবে বা কিছু একটা জিজ্ঞেস করছে, সে কিন্তু খুব একটা অ্যাটেনশন দিতে চায় না, তার লেখার মধ্যে থাকে, কারণ এই লেখার উপরই তার ভবিষ্যৎ। পরীক্ষার হলটা কত সুন্দর, বেঞ্চটা বসার উপযোগী কিনা, ফ্যান আছে কিনা, এসি আছে কিনা, এসব আনুষঙ্গিক বিষয় নিয়ে সে মোটেই চিন্তা করে না। কোনোরকম খাতা পাইলে আর প্রশ্নপত্রটা পাইলেই সে তার কাজ শুরু করে দেয়, সময় নষ্ট করে না। আমরাও পরীক্ষার ছাত্র। আমরা হয়তো ভাবছি যে পরীক্ষা তো 3 ঘন্টা, আমরা তো 60 বছর বাঁচি। আখিরাতের তুলনায় এই 60 বছর 1 সেকেন্ডের সমানও না। সুতরাং আমরা খুব সীমিত সময়ের মধ্যে আছি। ডাক যখন এসে যাবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না। ডিউ টাইমে যখন চলে আসবে আমাদের সবাইকে চলে যেতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি পরীক্ষা করতেছেন? আল্লাহ বলেছেন, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, এই হেদায়েতকে যারা অনুসরণ করবে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নাই। সেই হেদায়েতের গ্রন্থের নাম কি? সেই হেদায়েত গ্রন্থের নাম এখানে উপস্থিত সবাই জানেন না? সেই হেদায়েত গ্রন্থের নাম কি? আল কোরআন। সেই কোরআনে আল্লাহ আমাদেরকে কেন পাঠিয়েছেন, নবী কেন পাঠিয়েছেন বলেন নাই? আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, এক জায়গায় আছে কাফা বিল্লাহি শাহিদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন, যাতে করে সকল বাতিল দ্বীনের উপর এটাকে বিজয়ী করতে পারেন। ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। ইসলামের বাইরে যে নামে যাই থাকুক না কেন, সব কিছু হচ্ছে বাতিল। আল ইসলাম হকুন আল কুফরু বাতিল। হক জীবন বিধান, আল্লাহর পক্ষ থেকে দেওয়া জীবন বিধান কয়টা? একটা। এই জীবন বিধানের বাইরে মানুষের মুক্তির জন্য অন্য কোন জীবন বিধান যদি কেউ তালাশ করে, আল্লাহ সেটা গ্রহণ করবেন না, তাকে জাহান্নামী হইতে হবে। আমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো তন্ত্র মন্ত্র, মানুষের তৈরি করা ইজম দিয়ে, মতবাদ দিয়ে সে তার মুক্তির চেষ্টা করে, আল্লাহ সেটা কখনোই গ্রহণ করবেন না। আজকে এত সুন্দর বাংলাদেশ,
এত সুন্দর পরিবেশ, সবুজের সমারোহ, জান্নাতি আবহাওয়া আল্লাহ যেন তার সৃষ্টির অপার সম্ভার এই বাংলাদেশে দিয়েছেন। তারপরে সুখ নাই কেন, শান্তি নাই কেন? মুসলমান দাবি করছেন, মসজিদে গিয়ে নামাজ পড়েন, রোজাও রাখেন, হজও করেন, দান খয়রাত করেন, অথচ এই মুসলমান ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে রাষ্ট্র চালাবার চেষ্টা বিগত 53 বছর করেছেন। 53 বছর দেশ শাসন যারা করেছেন তারা আমাদের শিশুদের অধিকার নিশ্চিত করতে পারেননি, তারা আমাদের ছাত্রদের অধিকার নিশ্চিত করতে পারেননি, যুবকদের পারেননি, শ্রমিকদের পারেননি, সিনিয়র সিটিজেনদের পারেননি, নারীদের পারেননি। একটা জায়গায় তারা কোনো কার্যকর সফলতা দেখাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলি, 5টা বছরের জন্য সব রাজনৈতিক দল একমত হন। এবার তো ছাত্ররা যে স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, তারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। বৈষম্য মুক্ত বাংলাদেশ যদি পেতে চান, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে হবে না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, যে ছাত্র বন্ধুরা আন্দোলন করেছো, তোমরা কোরআনের ওই আয়াত পড়ো, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত পড়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন এবং শপথ তোমরা গ্রহণ করো। রাজনৈতিক দলকে বলবো, একটাবার ওয়াদা করেন আল্লাহর আইনের বাইরে যাবেন না, আর অসৎ কোন নেতৃত্ব দলে এবং রাষ্ট্রে জায়গা দিবেন না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, 5 বছরে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। কিন্তু আবারও ভোট নিতে আসবেন চাঁদাবাজদেরকে দলে রেখে, আবারও ভোট নিতে আসবেন দুর্নীতি করার জন্য। দুর্নীতিবাজদের হাত বাংলাদেশে আর অক্ষত রাখব না। ঘুষখোররা বাংলাদেশে আর কোনটাই পাবে না। বাংলাদেশ এখন চলবে ইনসাফের ভিত্তিতে। ইনসাফের বাইরে গেলে আমরা জানি কিভাবে গাড়ে ধরে ক্ষমতা থেকে নামাতে হয়। আর আমার মনে হয় জনগণ এই ভুলও আর করবে না। সেই জন্য যারা জামাত ইসলামী করেন তাদেরকে আরো বেশি কোরআন পড়তে হবে, আরো বেশি করে হাদিস পড়তে হবে, আরো বেশি করে সাহিত্য পড়তে হবে, আরো বেশি করে ঘরে ঘরে গিয়ে মানুষের কথা কান দিয়ে শুনতে হবে। মানুষের ব্যথা, মানুষের কষ্ট, মানুষের দুঃখ, মানুষের সমস্যা কান দিয়ে শুনতে হবে। সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করতে হবে। মানুষকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, মানুষকে আপন করতে হবে। এরকম একটা কল্যাণ রাষ্ট্র যেখানে প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সংরক্ষণ করা হবে। প্রত্যেকটা মানুষ সে এই দেশকে তার দেশ, এখানকার মালিক সে মনে করবে। সে নিজেকে প্রজা মনে করবে না, শ্রমিক মনে করবে না, দুর্বল ভাববে না। কেউ কারো উপরে অন্যায়ভাবে লাঠি গড়াইতে পারবে না, কারো ইজ্জত হরণ করতে পারবে না। ইজ্জত হরণকারী লাঠিয়াল বাহিনীর বিরুদ্ধে 18 কোটি মানুষ মিলে আমরা যুদ্ধ ঘোষণা করব। এবং বাংলাদেশ হবে একটা নিরাপত্তার দেশ, শান্তির দেশ, উন্নতির দেশ, মঙ্গলের দেশ, প্রগতির দেশ। বাংলাদেশ হবে একটা ইনসাফের দেশ ইনশাআল্লাহ। সেই সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা বহু রক্ত দিয়েছি। প্রয়োজনে যদি আরো রক্ত দেওয়া লাগে, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মতো, আল্লামা সাইদির মতো, মুজাহিদ সাহেবের মতো, কামরুজ্জামান মোল্লার মতো যদি আরো রক্ত দেওয়া লাগে, আপনারা কি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আপনারা কি দাওয়াতি কাজের জন্য প্রস্তুত আছেন? আপনারা ঘরে ঘরে যেতে প্রস্তুত আছেন? আপনারা মানুষকে ভালোবাসতে প্রস্তুত আছেন? আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে আপন বানান, মানুষকে ঐক্যবদ্ধ করুন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আপনারা কাজে যদি দুর্বলতা দেখান তাহলে বাতিলকে সহযোগিতা করা হবে, বাতিল মতবাদকে সহযোগিতা করা হবে। আপনারা সিরিয়াস না হলে, যেটুকু সিরিয়াস হবেন না ওইটুকু বাতিল তারা লাভবান হবে, তারা কল্যাণ পাবে। এই জন্য বাতিলকে বাংলাদেশের নো চান্স, নো মোর, আর কোনো সুযোগ আমরা দিতে চাই না। ঠিক রাজি আছেন? সুতরাং এখন থেকে আমরা বেশি করে কাজ করবো ইনশাআল্লাহ। আমরা নিজেরা আরো জ্ঞানের দিকে সমৃদ্ধ হবো ইনশাআল্লাহ। আমাদের আচার ব্যবহারকে আরো সুন্দর করবো ইনশাআল্লাহ।
আমাদের চরিত্রকে আরো শানিত করব ইনশাআল্লাহ। আমরা ছাত্র, যুবক, শ্রমিক, আবাল, বৃদ্ধ বনিতাকে ঐক্যবদ্ধ করে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া, মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে এই ঢাকা সিটি সহ গোটা বাংলাদেশকে আমরা একটা সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের সংগ্রাম চলছে এবং এটা চলবে ইনশাআল্লাহ। সেই অঙ্গীকার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।